আচ্ছা মোশাররফ আমি একটা বেশি জোরে কথা বলতে পারি। কথা বলবেন না। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা করছেন। আমার পিটাবে। প্রয়োজনে পিটাবে তো। আমার পিটাবে। প্রয়োজনে পিটাবে। আমার পিটাবে। এগুলাই করবেন আপনারা। প্রয়োজনে পিটাবে তো। প্রয়োজনে পিটাবে। আপনার দলের হামিদ সাহেব বলেন মাইরে ঠ্যাং ভেঙে দিয়ে ওনার নামে বিচার দিতে। আপনি এখন এখানে বসে টক শো করছেন, আমার পিটাবে। কেন পিটাবে? প্রয়োজনে পিটাবে। কে অধিকার দিয়েছে? এই দেখুন মারবেন। প্লিজ আপনারা কি করে রেখে যাচ্ছি না? আপনি থামুন মোশাররফ ভাই, আপনি মুখে ভাষা সংযত করেন। ডিসি নিউকে 300 টাকার বাণিজ্য, এনসিপির টানবির 400 কোটি টাকার বাণিজ্য, এনসিপির এই যে কি নাম সজীব ভুইয়া তার 311 কোটি টাকা সজীব ভুইয়া। অপ্রাসঙ্গিক কথাবার্তা সব। তারপরে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 311 কোটি টাকার বাণিজ্য, নাহিদ এনসিপির যে আহ্বায়ক নাহিদের 150 কোটি টাকার বাণিজ্য নগদ থেকে নগদে এখনো গিয়ে তার কেস বসে। একজন একটা জিনিস তার পজিশন অনুযায়ী সে পায়, দরখাস্ত করেছে পায়নি, সুবিধাভোগী হলো কিভাবে? রুমিন ফারহানা আওয়ামী লীগের কিভাবে সুবিধাভোগী? আমি 15 বছরে বলতে চাই, 15 বছরে একটা সুবিধা বলবেন আপনি। যারা ইলেকশন করতে আমার কথার সময় আপনার কথার সময় একটা কথা বলি নাই। আপনি প্রশ্ন করেছেন, আমি একটা কথা বলি নাই। আপনার সময় কথা বলবেন। আমার গলা থামাতে পারবেন না। আমার দলের লোকজন বাইরে আসছেন, এখানে এসে মারার চেষ্টা করছেন। আমার পিটাবে। প্রয়োজনে পিটাবে তো। আমার পিটাবে। প্রয়োজনে পিটাবে। আমার পিটাবে। এগুলাই করবেন আপনারা। প্রয়োজনে পিটাবে তো। প্রয়োজনে পিটাবে। আপনার দলের হামিদ সাহেব বলেন মাইরে ঠ্যাং ভেঙে দিয়ে ওনার নামে বিচার দিতে। আপনি এখন এখানে বসে টক শো করছেন, আমার পিটাবে। কেন পিটাবে? প্রয়োজনে পিটাবে। কে অধিকার দিয়েছে? এই দেখুন অসভ্য প্লিজ শান্ত হন মোশাররফ ভাই, এরপর আবার হুমায়রা আপা আপনি বলবেন। এখন মোশাররফ উনি ভাই প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আমার পিটাবে। আমার পিটাবে। আপনারা দয়া করে শান্ত হন, আমরা আলোচনায় থাকি। আমি একটা কথা বলি নাই। আমার কথার উপরে আপনি যদি কথা বলতে পারেন, আমরা আলোচনায় থাকি। ইফ ইউ প্রটেক্ট দ্য পজিশন, জি আমি কথা বলবো, আর কথা বলতে চান? জি মোশাররফ আপনি আপনারটা বলুন, পরে আবার হুমায়রা আপা তার। আমি বলছি 15 বছরে রুমিন ফারহানা যে সাহসিকতা দেখিয়েছে, বাংলাদেশে গত 50 বছর ইতিহাসে কোন মহিলা এরকম এই বয়সের একটা মেয়ে এইরকম সাহসিকতা দেখাতে পারে নাই। হালে 5ই আগস্টের পরে নতুন পাঙ্খা গজাইলেই হয় না। রুমিন ফারহানা 5ই আগস্টের পরে পাঙ্খা গজাই নাই। যাদের 5ই আগস্টের পরে পাঙ্খা গজাইছে ওরা হিসাব করে কথা বলবেন। রুমিন ফারহানা আপনারা মারবেন। রুমিন ফারহানা আপনারা আবার মারবেন। রুমিন ফারহানা আমরা উত্তর দিলে আপনারা মারবেন আবার। এই আপনি থামাইতে পারবেন? মোশাররফ ভাই, আপনি আপনার উনি তো অনিয়ারে বলেছেন, তাইলে আবার মারবেন। উনি অনিয়ারে বলেছেন, একটা ব্যাখ্যা দিবেন আপনি আপনার অংশে। জি মানে আমি কথা বলবো না। উনি অ্যাপোলোজাইজ করতে হবে। উনি অনিয়ারে বলেছেন, আচ্ছা মোশাররফ আমি ভাই, একটা বেশি জোরে কথা বলতে পারি। আপনি বলেছেন মারবেন, আপনি জোরে কথা বলেন। আপনি বলেছেন আপনি বন্ধ ভাষায় কথা বলার জন্য আচ্ছা দর্শকরা দেখছে, তারা আসলে কি বার্তা পাবে এখান থেকে? মানে আমাদের এই আলোচনার মধ্যে গালি দিচ্ছে, অনলাইনে এসে গালি দিচ্ছে। একদম সবাই আপনি তাকে থামাবেন, আমি কথা বলবো। আচ্ছা হুমায়রা আপা আপনি আপনার অংশে আবার বলবেন। এই টক শোতে বসে কেউ গালি দিবে, মারতে চাবে, আমি কোনোভাবে একজন আর্টিস্টের সাথে সহ্য করব না। আচ্ছা সেগুলো এক্সপ্লেইন করছি, আপনি বলুন আপনার অংশ শেষ হলে আবার উনি বলবেন। প্রথম কথা হচ্ছে